ডিম ছাড়া ডিমের অমলেট কারি। বিশ্বাস হচ্ছে না? একবার বানিয়ে ফেলুন মুগ ডালের এই রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ডিম ছাড়া অমলেট কারি, ভেজ অমলেট কারি। তো চলুন কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন আজ বানিয়ে ফেলি ডিম ছাড়া ডিমের অমলেট কারি। নমস্কার বন্ধুরা, স্বপ্ন হবিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিরামিষ দিন কি বানাবো এটা সবারই চিন্তা থাকে, তাই আজকে আমি বানিয়ে নিলাম মুগ ডালের একটা রেসিপি। চলো, প্রথমে আমি মুগ ডালটাকে ভিজিয়ে নিয়েছি, কারণ আমার সকালেই ভাবলাম যে এই রেসিপিটা বানাবো। তো ছোলার ডাল বা মটর ডাল দিয়ে করতে গেলে সময় লাগবে, তাই আমি মুগ ডালটাই ভিজিয়ে নিলাম, কারণ মুগ ডালটা খুব তাড়াতাড়ি ভিজে যায়। দেখো, মুগ ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম এই আধ ঘন্টা আগে। মুগ ডালটা ভালো ভিজে গেছে। এবার মুগ ডালটাকে জল থেকে জল ঝরিয়ে মুগ ডালটা ভালো করে বেটে নেব। তাই প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম মুগ ডাল। এর মধ্যে নিয়ে নেব কাঁচা লঙ্কা আর একটু নুন, আর কিছু না। এই দিয়েই আমি মুগ ডালটাকে ভেজে নেব। নিরামিষ দিনে তো সবারই চিন্তা থাকে কি বানাবো। তো এই রেসিপিটা বানালে বাড়ির বড় থেকে ছোট প্রত্যেককেই চেটেপুটে খাবে, কথা দিচ্ছি। একবার বানিয়ে দেখো। তো দেখো, আমি মুগ ডালটাকে বেটে নিয়েছি। কেমন হয়েছে এর ব্যাটারটা থিকনেস, না পাতলা না গাঢ়। এর মধ্যে তোমরা ইচ্ছে করলে একটা আলু সেদ্ধও দিতে পারো, কিন্তু আমি আলু দিইনি, আমি শুধু মুগ ডাল দিয়েই করেছিলাম। তো চলো, এইদিকে আমি বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিলাম সামান্য সাদা তেল, দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশিং করে নিলাম। নিয়ে এবার ওই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি, একে একে ব্যাটারের গোলা দিয়ে দিয়ে আমি এক একটা অমলেটের মতো করে বানিয়ে নেব। যেমন আমরা ডিমের অমলেট বানাই না, ডিমের অমলেট বানিয়ে পিস পিস করে কেটে আগেকার দিনে মা ঠাকুমারা যে রান্না করতো, এটা ডিম ছাড়া সেই অমলেটের রেসিপি। তো এখানে দেখো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার এই মুগ ডালটা এক পিঠ হয়ে গেলে এটাকে এরকম রোলিং করে করে নিয়ে নেব, নিয়ে পিস পিস করে কেটে নেব। প্রথমটা একটু সমস্যা হচ্ছিল, কিন্তু পরেরগুলো খুব সুন্দরভাবে উঠে গেছে, পর উঠে গেছে। চলো, পরপর আমি এই অমলেটগুলো বানিয়ে নিই। তো তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই মুগ ডালের গুণাগুণ সম্বন্ধে। মুগ ডাল তো সবাই জানো খুব পুষ্টিকর এবং সহজপাচ্য একটি খাবার। এর অনেক কিছু উপকারিতা আছে, জানো তো। এই মুগ ডাল সহজেই হজম হয়ে যায়। মুগ ডাল হালকা হয়, পেটের জন্য খুব ভালো এবং অসুস্থতার জন্যও খুব উপকারী। আবার মুগ ডাল আছে প্রোটিনে ভরপুর, শরীরের শক্তি বাড়ায় এবং পেশি গঠনেও মুগ ডাল সাহায্য করে। চলো, এইভাবে আমি অমলেটগুলো তৈরি করে নিই। তো চলো পরপর বানাতে থাকি অমলেটগুলো। তারপরে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এতে ফাইবার বেশি থাকায় পেট ভরা থাকে, ফলে অতিরিক্ত খাওয়াও কমে যায়। মুগ ডাল নাকি হার্টের জন্যও খুব উপকারী। কোলেস্ট্রল কমাতেও নাকি মুগ ডাল সাহায্য করে। দেখো এরকমভাবে আমি এক একটা করে অমলেট বানিয়ে নিলাম। দেখেছো, অমলেটগুলো সব বানিয়ে আমি ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। যেমন আগেকার দিনে মা ঠাকুমারা করতো না, অল্প ডিম থাকলে অমলেট বানিয়ে সেটাকে পিস পিস করে তরকারি করতো, বেশ ঝোলে দিলে ফুলে ফুলে উঠতো। তাই এর মধ্যে একটু আলু সেদ্ধ দিতে পারো, আমি তো দেইনি, আমি শুধু মুগ ডাল দিয়েই করলাম। দেখো, আমার সব মুগ ডালের পিসগুলো কাটা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো চলো আরেকটু জেনে নিই মুগ ডালের উপকারিতা সম্বন্ধে। মুগ ডাল নাকি ত্বক ও চুলের জন্যও খুব উপকারী। এতে থাকা ভিটামিন ও মিনারেল নাকি ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। আবার মুগ ডাল নাকি ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে। চলো, এই রেসিপিটা করার জন্য একটু মশলা তৈরি করে নিই। এই যে আমি নিয়ে নিয়েছি 1 কড়ের থেকে 2 কড় মতো একটু আদা, আর নিয়েছি 2টো ছোট ছোট সাইজের টমেটো, আর নিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা, তার সাথে একটা শুকনো লঙ্কা। কারণ তোমরা তো দেখেছো ওই ব্যাটার বানানোর সময় কিন্তু আমি ওখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। টমেটোগুলো কেটে নিলাম পিস পিস করে। এবার এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আর একটু কাঁচা জিরে বেটে নেব। এখানে জিরেটা বেটেই দেব। তো দেখো আমার মশলা রেডি হয়ে গেছে।
এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি রান্নাটা শুরু করব, দেখতে থাকো। আবার নাকি মুগ ডাল শরীরকেও ঠান্ডা রাখে, বিশেষ করে গরমকালে মুগ ডাল নাকি খুব উপকারী। তবে কিন্তু ভাজা মুগ ডাল খাওয়া খুব একটা ভালো না, ভাজা মুগ ডাল খেলে কিন্তু অম্বল অ্যাসিডিটি বাড়ে। দেখো ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এখন আমার গ্যাস স্লো করা রয়েছে। ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ওই যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই মশলার পেস্টটা। মুগ ডাল দিয়ে কত কিছু হয় বলো। মুগ ডালের পুলি খেয়েছো কখনো? মুগ ডালের পুলি হয়, মুগ ডাল তো আমরা ডাল খাই, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট খাই, কত কিছুই খাই। মুগ ডাল সত্যিই খুব টেস্টি একটা খাবার। আর নিরামিষ দিনে তো মুগ ডালের ছাড়া ভাবাই যায় না। তো দেখো আমার মশলাটা ফুটছে, কষানো হচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর সামান্য পরিমাণে একটু চিনি। আজকে আমি আবার চিনি ইউজ করলাম। এবার দিয়ে মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। একটু ধৈর্য ধরে কষাতে হবে, কারণ যেহেতু টমেটোটা রয়েছে ফটফট করে ফুটছে, তাই সিম করে আমি আস্তে আস্তে করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তোমাদের তো আমি সবসময় বলি, যত তোমরা মশলা কষাবে ধৈর্য ধরে, তত দেখবে তরকারি টেস্ট হবে। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তবে আজকে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। দেখো মশলাটা অনেকটা আমার কষে এসেছে, আদা তারপরে কাঁচা জিরের গন্ধটা চলে গেছে আর কি। দেখো মশলাটা কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা একটু বেশি দেবো, কারণ আমাকে যেহেতু মুগ ডালের ওই অমলেটগুলোকে ছাড়তে হবে, তো ওটা জল অনেকটা টেনে নেয়, পরে তরকারিটা একদম শুকনো হয়ে যাবে, তাই একটু বেশি জল দিলাম। এবার জল ফোটার জন্য সময় দেব। জলটা ফুটলেই আমি আসছি। আমার ঝোল ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব আমার সেই মজাদার অমলেটগুলো। দিয়ে আর কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব। এত সুন্দর হয়েছিল না তরকারিটা, একটা টুকরোও ভাঙেনি, বেশ সুন্দর গোটা গোটাই ছিল। গরম ভাতে দারুণ লাগছিল খেতে। তোমরাও বাড়িতে একদিন বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। দেখো আমার ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আর আমি কোনো মশলাই এখানে ইউজ করিনি, একটু দিয়ে দিলাম গরম মশলা। বসন্তকাল পড়ে গেছে, কোকিলের ডাক শুনতে পাচ্ছ? দেখো আমার রেডি হয়ে গেল নিরামিষ অমলেট কারি। নিরামিষ অমলেট কারি তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবেই এই প্রসেসেই বানাও, দেখবে খুব ভালো লাগবে। নিরামিষ দিনে গরম গরম ভাতে দারুণ জমে যাবে। একটা টুকরো ভাঙেনি, দেখো গোটা গোটা রয়েছে সব। আর খেতেও খুব সুন্দর হয়েছিল, একটা অন্যরকম। তো চলো তরকারিটা ঢেলে নিই, ঢেলে আবার আসছি তোমাদের সামনে। তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ মুগ ডালের অমলেট কারি। এই দেখো তৈরি হয়ে গেছে আমার নিরামিষ মুগ ডালের অমলেট কারি, ডিম ছাড়া ডিমের অমলেট কারি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকনটা প্রেস করো।